জয় নৃসিংহদেবের জয়। আপনারা জানেন শ্রী নৃসিংহদেব হচ্ছে শ্রী বিষ্ণুরই আরেকটি অবতার। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমার ভিডিওগুলো দেখতে থাকুন। তো এই নবগ্রহের নামটা নিয়ে আমি আলোচনা করব। নবগ্রহ শান্তি হয় নৃসিংহদেবের 9টা নাম নিলে। জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওম নমো বাসুদেবায় নমঃ, ওম নমো বাসুদেবায় নমঃ, ওম নমো বাসুদেবায় নমঃ। একটা ধর্মীয় বিষয়ক ভিডিও নিয়ে আজকে চলে এলাম আপনাদের সামনে। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রিপশন করে রাখবেন, সকলের সাথে শেয়ার করবেন। ভালো মন্দ নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন, স্কিপ করবেন না ভিডিওটা। আজকে ভিডিওটা পুরোটাই দেখবেন, কারণ আমি অনেক নৃসিংহদেবের সম্বন্ধে ভালো তথ্য দিয়েছি, যেটা আপনারা জানতে পারবেন। উনি কে ছিলেন? উনি বৈষ্ণব ধর্মের অন্যতম অবতার। উনি বিষ্ণুর 4র্থ অবতার ছিলেন। দক্ষিণ ভারতেই উনার এই পুজো বেশি প্রচলন হয়। উনি ধরাধামে এসেছিলেন ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে এবং হিরণ্যকশিপুকে হত্যা করে। মৎস্য পুরাণ অনুযায়ী নৃসিংহদেব ছিলেন অষ্টভুজা, আর অগ্নিপুরাণ অনুযায়ী উনি ছিলেন চতুর্ভুজা। দক্ষিণ ভারতেই যেহেতু উনার বেশি প্রচলন হয় পুজোর, উনি ছিলেন মহারক্ষক আমাদের। কারণ হিন্দু সনাতন ধর্মে উনি মহারক্ষক বলে এই জন্যই পরিচিত। উনি ভক্তের প্রয়োজনে এবং ভক্তের ডাকে সবসময় উনি হাজির হন। যেমন ভক্ত প্রহ্লাদকে উদ্ধার করেছিলেন, ওই রকম যখন হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন তখন পৃথিবীতে ধর্মীয় নিপীড়ন হচ্ছিল খুব, এবং ধর্মীয় বিপর্যয়কে রক্ষা করার জন্য এবং অবসান ঘটাতে, ধর্মকে পুনরুদ্ধার করতে এই ধরাধামে নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল। নৃসিংহদেবের নর আর সিংহ দুটো একসাথে মূর্তি। ওপরের দিকটা ওনার সিংহরূপ আর নিচের দিকটা ওনার মানুষ রূপ। তাই জন্য উনি নর আর সিংহ, নৃসিংহদেব বলে উনি খ্যাত আমাদের কাছে। তা নৃসিংহদেবের 9টা নাম যদি আমরা প্রত্যেক দিন সকালে স্মরণ করি, তাহলে কিন্তু আমাদের অনেক গ্রহদোষ কেটে যায়। তো আমি এক একটা করে আপনাদের নামগুলো বলছি, আপনারা একটু লিখে রাখুন আর দেখে নিন। নামগুলো স্ক্রিনে দিয়ে দিলাম। এই নৃসিংহদেবের 9টা নাম যদি আমরা প্রত্যেক দিন সকালে স্মরণ করি, তাহলে কিন্তু আমাদের অনেক গ্রহদোষ কেটে যায়। তো আমি এক একটা করে আপনাদের নামগুলো বলছি, আপনারা একটু লিখে রাখুন, আর নালে এই ভিডিওটা ভালো করে শুনুন। প্রথমে হচ্ছে জ্বালা নৃসিংহদেব, এটা মঙ্গল দোষ কাটে। দ্বিতীয় হচ্ছে মাললা নৃসিংহদেব, শুক্র গ্রহের দোষ কাটে। অহবিলা নৃসিংহদেব, বৃহস্পতির দোষ কাটে। করঞ্জা নৃসিংহদেব, চন্দ্রগ্রহের দোষ কাটে। ভার্গব নৃসিংহদেব, রবি গ্রহের দোষ কাটে। বরাহ নৃসিংহদেব, রাহু গ্রহের দোষ কাটে। যোগানন্দ নৃসিংহদেব, শনি গ্রহের দোষ কাটে। ছত্রবটা নৃসিংহদেব, কেতু গ্রহের দোষ কাটে। পাবন নৃসিংহদেব, সমস্ত পাপ থেকে উদ্ধার হতে এই পাবন নৃসিংহদেবের নাম আমরা সবাই করতে পারি। তো যাই হোক, এই মহারক্ষক আমাদেরকে সবসময় রক্ষা করবেন। সুতরাং এই নামগুলি যদি প্রত্যহ সকালবেলা 9বার করে পাঠ করেন, তাহলে নবগ্রহ শান্তি হবে। নৃসিংহদেবের আশীর্বাদ এবং শ্রী বিষ্ণুর আশীর্বাদে সবাই ভালো থাকবেন, নবগ্রহ শান্তি হবে। জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী নৃসিংহদেবের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বন্ধুরা আমার সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আমার ভিডিওগুলোর সাথে থাকবেন।